স্বাগতম প্রিয় ফুটবল প্রেমীরা। আজ আমরা আলোচনা করব বার্সেলোনা ও সেভিলার ম্যাচের বিশেষ মুহূর্ত, যেখানে ট্যাকটিক্স, পারফরম্যান্স এবং নাটকীয়তা একসাথে জমে উঠেছে। আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি এক গভীর বিশ্লেষণে। চলুন দেখি কিভাবে বার্সেলোনা রণক্ষেত্রে তার শক্তি প্রমাণ করলো, যদিও মাঠে একদল মুহূর্তে জেকিল ও হাইডের মতো আচরণও ছিল। ম্যাচের শুরুতে বার্সেলোনার সামনে এসেছে দ্রুত প্রহার। মাত্র 7 মিনিটে রবার্ট লেভানডস্কি ইনিগো মার্টিনেজের নিখুঁত হেডারের সাহায্যে গোল করে প্রবেশ করেন, কিন্তু সেভিলাও হাল ছাড়েনি। মাত্র 1 মিনিট পর রুবেন ভার্গাসের নিখুঁত টাইমিংয়ে সল এর ক্রস থেকে সমানকরণে মুহূর্ত আসে। আধা সময়ে হ্যান্সি ফ্লিকের সাবস্টিটিউশন নীতিতে ছোট্ট কিন্তু আশ্চর্যজনক এক পারফরমেন্স দেখানো হয়। ফার্মিন লুপেজ, যিনি মাত্র তার প্রথম টাচে গোল করেন, তবে এখানে গল্প শেষ নয়। কিছুক্ষণের মধ্যে তার একটি জেকিল ও হাইড এর মতো দোলচাল দেখানো হয়, যখন তার একটি লাফানো লঞ্চ তাকে সরাসরি রেড কার্ডে প্ররোচিত করেন। ম্যাচের পরবর্তী পর্যায়ে রাফিনহা এবং এরিক গার্সিয়া আরও গোল করে বার্সেলোনাকে 4-1 এর জয় এনে দেয়। ট্যাকটিক্যাল দৃষ্টিকোণে বার্সেলোনা মাঠে নানা পর্যায়ে জটিলতা দেখিয়েছে। প্রথম দিকে ইনিগো মার্টিনেজের আক্রমণাত্মক উপস্থিতি লেভানডস্কিকে গোলের জন্য সুযোগ করে দেয়। ম্যাচের প্রথম দিকে বার্সেলোনা যেন বলের মালিকানায় এক প্রকার মেট্রোনোম ছিল, তবে মাঝের আক্রমণ ও মিডফিল্ডে কিছু দুর্বলতা স্পষ্ট ছিল। গাভির পারফরমেন্স ছিল অপেক্ষাকৃত দুর্বল। প্রথমার্ধে তার গড়দণ্ডী প্রদর্শনী ও বইতে থাকা বুকিং তা স্পষ্টভাবে ফুটে উঠেছিল। অন্যদিকে পেদ্রি তার সঠিক পাস ও কৌশলে বার্সেলোনার আক্রমণকে সুষ্ঠু করে তুলতে সহায়তা করেন, যা দলের সামগ্রিক খেলাকে শক্তিশালী করে তোলে। ফ্লিকের সাবস্টিটিউশন পরিকল্পনা বেশ আকর্ষণীয় ছিল। যখন তিনি ফার্মিন লুপেজকে মাঠে নিয়ে আসেন, তখন তা ছিল একদিকে তরুণ খেলোয়াড়ের উদ্যম প্রদর্শনের সুযোগ, অপরদিকে তাৎক্ষণিক গোল করার সম্ভাবনা ছিল। তবে ট্যাকটিক্সের এক ঝিলিক হলো কিভাবে এক খেলোয়াড়ের অসাবধানতা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন এখন একটু খেলোয়াড় ভিত্তিক বিশ্লেষণে যাই। প্রায় প্রত্যেক খেলোয়াড়ের পারফরমেন্সকে দেখে নেওয়া যাক। গোলকিপার ও ডিফেন্স। সাজেসনি রেটিং 6। তাকে কিছু ক্ষেত্রে কিছু ভালো সেভ করতে হয়েছে, তবে কিছু মুহূর্তে তার পৌঁছানোর অভাব স্পষ্ট ছিল। সেভিলার আক্রমণকে সময়ে সময়ে ঠেকাতে তাকে আরও সতর্ক হতে হবে। জুলস কুন্দে রেটিং 6। তার ফাইনাল 3-ডে কার্যক্রমে কিছুটা সক্রিয়তা ছিল, যদিও সেভিলার আক্রমণের বিপক্ষে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে। মিডফিল্ডে গাভি রেটিং 4। প্রথমার্ধে তার খেলা ছিল একটু কঠিন, ফলে তাকে হাফ টাইমে বদলে দিতে হয়। তার পারফরমেন্সে কিছুটা অস্বস্তি ছিল। ফ্রেঙ্কি ডিজং রেটিং 5। দ্বিতীয়ার্ধে আসলেও সেভিলার শারীরিক চাপ মোকাবেলায় কিছুটা কষ্ট পেয়েছেন। পেদ্রি রেটিং 8। পেদ্রি মাঠে ছিলেন এক নিখুঁত মেট্রোনোম। তার সঠিক পাস, চমকপ্রদ কৌশল ও সৃজনশীলতা পুরো খেলায় এক নতুন মাত্রা যোগ করেছিল। আক্রমণ ভাগে লামিনে ইয়ামাল রেটিং 6। তার অগ্রাসিতা ছিল প্রশংসনীয়, তবে অন্যদের সামনে কিছুটা চেঁচামেচি ছিল। রবার্ট লেভানডস্কি রেটিং 7। প্রথমাতেই গোল করে দলের আগ্রাসনের সূচনা করেন, তবে তার প্লে কিছুটা পূর্বধারার অভাব দেখিয়েছে। রাফিনহা 10-9। মাঠের উজ্জ্বল নক্ষত্র। তার লম্বা দূরত্বের দুর্দান্ত শট ও স্পষ্ট কৌশল দলের জন্য এক অত্যন্ত প্রভাবশালী উপাদান ছিল। এবার আসে সাবস্টিটিউট ও ব্যবস্থাপকের দিকে। ফার্মিন লুপেজ 5। তার প্রথম টাচে গোল করার মুহূর্ত ছিল এক ধরনের জাদু, কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যক্রমে রেড কার্ড পেয়ে গেলেন। এখানে এক প্রশ্ন উত্থাপিত হয়, ফার্মিন, তুমি কি পাগল হয়ে গেছো? এরিক গার্সিয়া রেটিং 7। তার শেষ মুহূর্তের গোল এবং মাঠে উপস্থিতি বার্সেলোনার জন্য অতিরিক্ত শক্তি যোগ করেছিল। হ্যান্সি ফ্লিক 10-7। যদিও তার সাবস্টিটিউশন পরিকল্পনা ছিল আশাব্যঞ্জক, তবে দলের সামগ্রিক প্লে যখন 10 জনে খেলা গেল, তখনও তিনি কৌশলগত দিক থেকে প্রশংসনীয় ছিলেন। ম্যাচের তুলনামূলক দিক থেকে দেখা যায় সেভিলা প্রথম থেকে বিপরীতভাবে আক্রমণে মোড় নেওয়ার চেষ্টা করেছিল, মাত্র 1 মিনিটে সমানকরণের মাধ্যমে, কিন্তু বার্সেলোনা তার আক্রমণাত্মক নীতিতে ও দ্রুত পরিবর্তিত খেলায় সাফল্য পায়। ট্যাকটিক্যাল দিক থেকে বার্সেলোনা যখন 11 জন থেকে 10 জনে খেলতে বাধ্য হয়, তখনও তারা সেভিলার চাপ সহ্য করে ও প্রতিরোধ গড়ে তোলে। এদিকে সেভিলার কিছু সুযোগ হারিয়ে যাওয়ায় তাদের আক্রমণ শক্তিশালী ফলপ্রসূ
হয়নি। এই ম্যাচে প্লেয়ার রেটিংস ও ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখিয়েছে যে একজন খেলোয়াড়ের ক্ষুদ্র ভুল বা অসাবধানতা পুরো দলের খেলায় প্রভাব ফেলতে পারে, যেমন ফার্মিন লুপেজের রেড কার্ড। এখানে কিছুটা হাস্যরসপূর্ণ ও নাটকীয়তা যোগ করায় বাঞ্ছনীয়। আপনি কি ভাবেন? এক তরুণ খেলোয়াড় মাত্র তার প্রথম টাচে গোল করে দলকে এগিয়ে নিয়ে গেল, তবে মাত্র কয়েক মিনিট পরেই যেন জেকিল ও হাইড এর রূপ নিলেন গোল করে রেড কার্ডে। এটা একদিকে ছিল প্রশংসনীয় উদ্যম, আবার অপরদিকে ছিল অযৌক্তিক অসাবধানতা। এই নাটকীয় মোড়ে আমাদের মনে করিয়ে দেয় কিভাবে ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, বরং এটি একটি নাটক যেখানে খেলোয়াড়রা মাঝে মাঝে হাস্যরস, মাঝে মাঝে কঠোর বাস্তবতা মিশ্রিত করে তুলে ধরেন। এক্ষেত্রে ফার্মিন লুপেজের এই পাগলামি আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে মাত্র এক মুহূর্তের আবেগ ও অসতর্কতা পুরো ম্যাচের মোড় পাল্টে দিতে পারে। শেষ কথা বলার আগে চলুন সংক্ষেপে আলোচনা করি বার্সেলোনা এই ম্যাচে একটি শক্তিশালী জয় লাভ করলেও কিছু বিষয়ে কাজের সুযোগ আছে। বিশেষ করে মাঝের খেলোয়াড়দের সমন্বয় ও অসাবধানতা কমানো। পেদ্রি ও রাফিনহা মাঠে ছিলেন একদম অসাধারণ, যেখানে লেভানডোস্কি ও গাভির মতো খেলোয়াড়রা কিছু দুর্বলতা দেখিয়েছেন। সেভিলা যদিও শুরুর দিকে আক্রমণাত্মক চাপে ছিল, তবে সমগ্র খেলা জয়ের জন্য পর্যাপ্ত কার্যক্রম দেখাতে পারেনি। এই ম্যাচে আমাদের শেখায় ফুটবলের টেকটিক্স, দলগত সমন্বয় এবং এক মিনিটের আবেগ কতটা প্রভাব ফেলতে পারে। এমনকি একটি রেড কার্ডও ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। আরও গুরুত্বপূর্ণভাবে এই ম্যাচের ফলাফল লা লিগা স্ট্যান্ডিংয়ে বার্সেলোনাকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে, যেখানে এখন তাদের পয়েন্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে বাস্তবতা হলো রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে প্রতিযোগিতা এখনও অব্যাহত। তাই এই ধরনের ম্যাচ আমাদের আরও মনোযোগী ও সচেতন খেলোয়াড়দের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, আজকের এই বিশদ আলোচনায় আমরা দেখলাম কিভাবে বার্সেলোনা একটি কঠিন ম্যাচেও আক্রমণাত্মক কৌশল বজায় রাখতে সক্ষম হয় এবং কিভাবে এক তরুণ খেলোয়াড়ের উত্থান ও পতন একসাথে ফুটবলে নাটকীয়তা যোগ করে। আপনারা কেমন মনে করছেন ফার্মিন লুপেজের এক অসাধারণ কিন্তু তীব্র পারফরম্যান্সে? আপনি কি মত পোষণ করেন? মন্তব্য আপনার চিন্তা ভাবনা শেয়ার করুন। যদি ভিডিওটি পছন্দ হয় সাবস্ক্রাইব এবং লাইক করতে একদমই ভুলবেন না, কারণ ফুটবল প্রতিটি মুহূর্তে আমাদের শেখায় নতুন কিছু। পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে। বার্সেলোনা, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সকল আপডেট পেতে, ক্রিকেট এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে এখনই ফলো করুন, পাশেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।